মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কেলো উল্লুকের দল, জুতো কে উঠোনে ভুতারি নেস্ত হচ্ছে, হ্যাঁ? আর জুতিয়ে তোদের না তোকে বিয়ে করবো। আচ্ছা দাদু, তুমি তো সবার আগে মরে গেলে, তাহলে শেষ পর্যন্ত স্বপ্নটা দেখলে কি করে? চল ছড়ানো ভোঁদর, হ্যাঁ? মাথা এমনিতে বুদ্ধি নেই, আমার স্বপ্ন দেখার ভুল যাচ্ছে। মেরো না। কিন্তু লজিক 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 দেখাচ্ছি তোকে, দেখ লজিক হবে না। যেমন গোডাউন তেমনি তার শোকেস। বাবা একদম উল্টো পাল্টা কথা বলবে না, তোমার না পুরো মাথাটা বিগড়ে গেছে, তাই কোনো কারণ নেই হঠাৎ করে আমাদের পেছনে। চুপ রাক্ষস! না, এই স্বপ্নটা না আমি এমনি এমনি দেখিনি। এই স্বপ্নটা হচ্ছে একটা অশনি সংকেত। এই যে অয়ন আর মৌমিতা, এটা হচ্ছে ডাঁসা মাছি। যেখানে এই শয়তানির গন্ধ পাবে সেখানে পঁ করে উড়ে গিয়ে বসবে। দেখনি, যখন ঈশা এসেছিল ঈশার সাথে ভিড়ে গেছিল, এখন সুইটি এসছে সুইটির সাথে ভিড়ে গেছে। শোনো পন্না, এই মেয়েকে তুমি এই বাড়ি থেকে তাড়াও, কারণ আমার মন কুডাক দিচ্ছে আসল শয়তান হচ্ছে এই সুইটি। হ্যাঁ পর্ণা, জেঠু যখন এভাবে বলছে ওকে বের করে দাও ঘর থেকে। দাদাজি কেন এমন করছেন? উনি তো দেখছি মেয়েকে বাড়ি থেকে বের করে ছাড়বেন। জেঠু, এবার তো আমি কিছু করিনি। করনি? কিন্তু করতে কতক্ষণ? ভিজে বেড়াল সেজে আছো না, সব বুঝি আমি। বাবা একটা কথা বলি, এই প্রচন্ড গরমে না তোমার পেটটা গরম হয়ে গেছে। মৌমিতা, রান্নাঘরে মিষ্টি থাকলে বাবাকে একটু মিষ্টি ভেজানো জল দেয়। সত্যি জেঠু, আপনি একটু শান্ত হন না, আমি দেখছি কি করা যায়। উফ, এরকম করতে থাকলে কি করে হবে বলুন তো? আপনার তো প্রেশারটা বেড়ে যাবে। দেখুন জেঠু, আমি জানি এ বাড়িতে অনেকেই রয়েছে, তারা চায় যে সুইটি বাড়িতে থাকুক, কিন্তু আমি থাকতে সেটা হবে না। আমি একটা হোম দেখছি, ভালো হোম পেয়ে গেলেই আমরা সেখানে সুইটিকে পাঠিয়ে দেবো, আর এক মুহূর্ত ওকে বাড়িতে রাখবো না। না 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 না, ওসব হোমে দিয়ে হবে না। যে মেয়ে অন্যের বরকে নিয়ে দুঃস্বপ্ন দেখে তার চিত্তশুদ্ধি দরকার। তাহলে তুমি কি মানে কোথায় পাঠাবে ভাবছো? ওকে গোপাল গোবিন্দ আশ্রমে পাঠানো দরকার। আশ্রমে? হ্যাঁ জেঠু, একদম ঠিক বলেছো। ও স্বভাব না মোটেই ভালো নয়। ও দিদিমণি, আয় আয় আয়, একদম পায়ে পড়বে না বলে দিচ্ছি। ঠিক বলেছো বর্ষা বিবি, কিছু হোক না হোক মায়ের পা ধরে কাঁদবে। আই চুপ, একদম মায়ের মতন হয়েছে, সব বিষয় ফুট কাটা চাই। এইটুকু মেয়ে, কথা শোনো। পুটি, তোমাকে বারণ করেছি না বড়দের মাঝখানে কথা বলবে না? না না, আমি আশ্রমে যাব না। শোনো সুইটি, তুমি যখন তোমার নিজের দায়িত্ব আমাদের হাতে দিয়ে দিয়েছো, তখন আমরা যেখানে পাঠাবো তোমাকে সেখানেই যেতে হবে। শোনা, তুমি আশ্রমে গিয়ে 4 বেলা উঠোন নিকবে, 2 বেলা গোয়াল পরিষ্কার করবে, তারপরে শাস্ত্র পড়বে, ভজন শুনবে, তাহলে তুমি বুঝতে পারবে যে ভোগে নয়
ত্যাগেই সুখ। তাহলেই তোমার বিয়ের বাতিকটা কেটে যাবে, তোমার চিত্ত শুদ্ধি হয়ে যাবে, বুঝতে পেরেছ? তারপরেই তুমি একেবারে সন্ন্যাসিনী হয়ে যাবে। ভাইবো দেখ, এতগুলো কাপ প্লেট। কাপ 30 টাকা আর প্লেট 60 টাকা করে নিয়েছিল। আর কটা ছিল গুনে বলে দেবো, টাকাটা অন্তত দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ সে না হয় আমি দিয়ে দেবো, কিন্তু আমায় আশ্রম পাঠাবেন না। তোমাকে আশ্রমেই পাঠানো হবে সুইটি। দেখো সুইটি, এটাই বরং ভালো হবে। একবার যখন তোমাদের হোমে অ্যাটাক হয়েছে তখন তো দ্বিতীয়বারও হতে পারে, তাই না? তার চেয়ে কিন্তু আশ্রমই ভালো। জেঠু, আপনি ওই কি আশ্রম বললেন না, গোপাল গোবিন্দ, ওখানে ফোন করুন। গেল, কি হবে এবার? ওই ম্যাডাম বাঁচাবে আমায় নাকি ওই দাদার মাই বাঁচাবে? আজ সন্ধ্যেবেলাতেই আমি গোপাল গোবিন্দ আশ্রমের মহারাজকে ডেকে পাঠাচ্ছি। এবারেও গেল? আসল নৃত্য তো করছেই পড়েন। পড়না, এতদিনে সুইটির একটা ঠিক ব্যবস্থা হবে, বুঝলে? মহারাজ, মানে বলছিলাম কি, আমাদের খুব বিপদ, তো মেয়েটার একটা কিছু ব্যবস্থা আপনাকে করতেই হবে। যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো, বুঝলে? দাদাজি কেন এমন করছেন কে জানে। আর কেন, ওই পড়না না বাবার মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে নিয়েছে, তাই। আরে বাবা, সুইটি যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তো তোমরাই তোকে এনেছিলে। দেখো না দেখো না, কোনোভাবে যদি মেয়েটাকে এই বাড়িতে রেখে দিলে যায়। এবারে ওই মেয়েটিকে একটু নিয়ে এসো, আমি সচক্ষে দেখি। আরে বাবা, তুমি এরকম কেন করছো সুইটি? তোমাকে ওই হোমে না পাঠালেই হলো তো। অদ্ভুত ব্যাপার তো। তুমি জানো আশ্রমে থাকা কত ভাগ্যের ব্যাপার? না আসলে আমার খুব ভয় করছে দিদিমণি। সেই ভাঙা রেকর্ডের মতন একই কথা বলে চলেছ, আমার ভয় করছে, আমার ভয় করছে। আচ্ছা, আমরা তো কেউ অমানুষ নই। তুমি যাতে সুরক্ষিত থাকো আমরা তো সেই ব্যবস্থাই করছি। মহারাজজি কখন থেকে বসে রয়েছেন, চলো চলো দিদিমণি। না দিদিমণি, আমি যাবো না দিদিমণি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।